হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ মনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর সমাজ বিচিত্রা বইয়ের পাঠ নং 4, যেটা পাঠ্যপুস্তকের আমি পাঠ নং 4 দেশ মহাদেশের কথা জাপান, এই পাঠটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি অনুসরণে তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে দেখতে পাচ্ছ অনুশীলনী 1 আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো যে 1 নম্বর হলো যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। তাহলে তোমরা এইগুলি যে প্রশ্ন দিয়েছে ক থেকে চ পর্যন্ত তোমরা সেটির আনসার তোমরা করবে। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো যে ক, পৃথিবীর মহাদেশগুলোর নাম কি কি? তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথমে এই পাঠটির প্রথমে দেখতে পাচ্ছ এখানে মহাদেশের নামগুলি এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমরা এখান থেকে লিখবে খাতায় এভাবে, আনসার লিখবে এভাবে। পৃথিবীর মহাদেশ 7টি: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আটলান্টিকা বা কুমেরু মহাদেশ। নেক্সট কোয়েশ্চেন হলো খ, সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মহাদেশটির নাম কি? তাহলে উত্তরে হয়ে যাবে ওশেনিয়া। ঠিক আছে, তারপর নেক্সট হলো যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? তাহলে আনসার হয়ে যাবে অ্যান্ডিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকার মহাদেশে অবস্থিত। নেক্সট গ নম্বর হলো পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির নাম কি? তাহলে উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমি। নেক্সট হয়ে যাবে নম্বর, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? তাহলে বলবে নীল নদী, আফ্রিকা মহাদেশে যেটা অবস্থিত। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন হলো পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদীটির নাম কি? তাহলে বলবে আমাজন নদী, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তারপর নেক্সট হলো যে 6 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম কি? তাহলে বলবে এশিয়া মহাদেশ। তারপর নেক্সট দেওয়া হলো যে 9 নম্বর, সংক্ষিপ্ত টিকা লিখো। তাহলে তুমি এখানে টিকা লিখবে। প্রথম দিয়ে দিচ্ছে ক, এশিয়া মহাদেশ, খ, ইউরোপ মহাদেশ, গ হলো আফ্রিকা মহাদেশ, ঘ হবে উত্তর আমেরিকা। তাহলে এই 4টা তোমরা অপশন দিয়ে দিচ্ছে, তোমরা এটাতে তোমরা টিকা লিখবে, সংক্ষিপ্ত টিকা। তাহলে প্রথম টিকা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে যে এশিয়া মহাদেশ। তাহলে এভাবে বলবে তোমরা, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট ভূভাগে 1/3 অংশ দ্বারা গঠিত। এই মহাদেশটির অধিকাংশ উত্তর গোলার্ধে অবস্থিত। মহাদেশটির দক্ষিণ অংশে মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয়ে অধিকাংশে তোমার কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এশিয়া মহাদেশে থাকা আমাদের দেশ ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত। এই পর্বতমালা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। নেক্সট খ নম্বর হলো যে ইউরোপ মহাদেশ দিয়ে তুমি টিকা লিখবে। তাহলে এভাবে লিখবে, ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ থেকে ছোট। এই মহাদেশটি এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। মহাদেশটির উত্তর অংশের মধ্য দিয়ে পূর্ব পশ্চিম হয়ে সুমেরু বৃত্ত গিয়েছে। মহাদেশটির 3 দিক জলে ঘেরা। আলপাস এই মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা। নেক্সট গ নম্বর হলো টিকা লিখবে আফ্রিকা মহাদেশ দিয়ে। তো এইভাবে লিখবে তোমরা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। বিষুব রেখার মহাদেশটি প্রায় ডান দিক দিয়ে গিয়েছে। মহাদেশের উত্তর এবং দক্ষিণ অংশগুলো উভয় গোলার্ধে প্রায় সমানভাবে বিস্তৃত হয়ে আছে। এটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি, মকর সংক্রান্তি এবং বিষুবরেখা অতিক্রম করেছে। পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত মহাদেশ সাহারা এই মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশকে চারদিক থেকে অনেকগুলো মহাসাগর ঘিরে রেখেছে। পৃথিবীর বৃহত্তম নীল নদী এই মহাদেশে অবস্থিত। নেক্সট ঘ নম্বর হলো যে উত্তর আমেরিকা। তাহলে আনসার এভাবে বলবে, পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ হলো উত্তর আমেরিকা। এই মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত।
ঠিক আছে। উত্তর আমেরিকায় প্রায় 75% জুড়ে রেখেছে দুটি দেশ, কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। মহাদেশটি 3টি মহাসাগরে ঘিরে রেখেছে। এই মহাদেশের ভিতরে মরুভূমি, নাতিশীতোষ্ণ অরণ্য, টাইগা অরণ্য এবং উঁচু তৃণভূমি অঞ্চল অবস্থিত। তারপর অনুশীলনী 2, 1 নম্বর হলো যে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। তাহলে এখানে ক থেকে চ পর্যন্ত তোমাদেরকে কোশ্চেন দিচ্ছে, শর্ট কোশ্চেন, যেটা তোমরা পরীক্ষায় আসবে আর খুব ভালো থেকে শিখে রাখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হলো যে ক নম্বর, জাপানের 2টি প্রধান বিশেষত্ব উল্লেখ করো। তাহলে উত্তরে বলবে জাপানের 2টো প্রধান বিশেষত্ব হলো, 1 নম্বর দিয়ে বলবে যে জাপান, তাহলে ক নম্বর দিয়ে বলবে তোমরা যে জাপান সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ। প্রায় 14,000 দ্বীপের সমষ্টি জাপান। এর ভিতরে প্রায় 250টি দ্বীপের জনবসতি আছে। 2 নম্বর দিয়ে বলবে তোমরা যে অনেক দ্বীপের সমষ্টি হওয়ার জাপান দেশটির উপকূলে দীর্ঘ প্রায় 29,751 কিলোমিটার। কির্ভু দেশের মহাসাগরে থাকা জাপান সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ। নেক্সট কোয়েশ্চন নাম্বার খ হলো যে জাপানের অবস্থিত দ্বীপগুলোর ভিতরে কোনটি বৃহৎ? তাহলে আনসার হয়ে যাবে হনশু বৃহৎ। নেক্সট গ নম্বর হলো জাপানের একটি সমতল ভূমির নাম লিখো। তাহলে বলবে কান্টো হলো সমভূমির নাম। নেক্সট হয়ে যাবে জাপানের অনুভব হওয়া ঋতুগুলো কি কি? তাহলে বলবে শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ। নেক্সট 9 নম্বর কোয়েশ্চন হলো যে কোন ঋতুকে ফল বলা হয়? তাহলে আনসার হয়ে যাবে শরৎ ঋতুকে। তারপর নেক্সট 6 নম্বর কোয়েশ্চন হলো জাপানের কোথায় কোথায় সরল বর্গীয় বা শঙ্কু জাতীয় গাছ পাওয়া যায়? তাহলে বলবে হাকাইডু, হনশু অঞ্চলে। নেক্সট 6 নম্বর হলো জাপানের বেশিরভাগ মানুষ কি ধর্ম পালন করে? তাহলে বলবে শিন্তো ধর্ম পালন করে। নেক্সট বর্গীয় নম্বর হলো যে জাপানের শিক্ষিতের হার কত? তাহলে বলবে 99%। তারপর নাম্বার 2 কোয়েশ্চন হলো যে জাপানকে কেন দ্বীপ দেশ বলা হয়? তাহলে উত্তরে বলবে জাপানকে দ্বীপ দেশ বলা হয় কারণ জাপান প্রায় 14,000 দ্বীপের সমষ্টি। এর মধ্যে 25টি 250টি দ্বীপের জনবসতি আছে। তার ভিতরে হাকাইডু, হনশু, শুকাকু এবং কিউশু এই 4টি দ্বীপ প্রধান। সর্ববৃহৎ দ্বীপটি হলো হনশু। ঠিক আছে, সর্ববৃহৎ দ্বীপটি হলো হনশু। জাপান সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ। নেক্সট হয়ে যাবে তোমার 3 নম্বর, জাপানের উদ্যোগের বিষয়ে সংক্ষেপে লিখো। তাহলে উত্তরে বলবে যে জাপান শিল্পের ক্ষেত্রে অগ্রণী দেশ। জাপানের প্রধান শিল্পাঞ্চল রাজধানী টোকিও মহানগর থেকে কিউশুর উত্তর অংশ পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে টোকিও, ইয়াকোসা, হলো ওসাকা, কবে, কিউই। গ নম্বর হলো নগয়া এবং ঘ হবে উত্তর কিউশু। এই 4টি শিল্পাঞ্চল অবস্থিত। জাপানের উদ্যোগগুলোর মধ্যে লৌহ ইস্পাত, জাহাজ ও উড়োজাহাজ নির্মিত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ এবং বয়ন উল্লেখযোগ্য। জাপান কাঁচামালের ক্ষেত্রে কিন্তু সমৃদ্ধি দেশ নয়। প্রয়োজনীয় বেশিরভাগ কাঁচামাল জাপান অন্যান্য দেশ থেকে আমদানি করে। তারপর কিছু এই পার্টির অতিরিক্ত কোশ্চেন আনসার আমি তোমাদেরকে বলে যাব, যেটা তোমরা নোট করে এবং কপিতে লিখে শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ অতিরিক্ত প্রশ্নের কিছু উত্তরগুলি দেখতে পাচ্ছ। প্রথমে আমি নাম্বার 1 বলবো যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তাহলে আনসার হয়ে যাবে এশিয়া। নেক্সট হয়ে যাবে হিমালয় পর্বতমালা অবস্থিত, হয়ে যাবে তোমার এশিয়া মহাদেশে হিমালয় পর্বতমালা অবস্থিত।
নেক্সট একটি শূন্যস্থান হলো যে ড্যাশ পর্বতমালা এশিয়া এবং ইউরোপ এই দুটি মহাদেশকে পৃথক করেছে, তাহলে উত্তর হয়ে যাবে উরাল পৃথক করেছে। নেক্সট একটি শূন্যস্থান হলো ড্যাশ মহাদেশটির 3টি দিক জলে ঘেরা, তাহলে কোনটি হবে? তাহলে আনসার হয়ে যাবে ইউরোপ। নেক্সট 5 নম্বর হলো যে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতমালা হয়ে যাবে তোমার আলপাস। 6 নম্বর কোয়েশ্চেন হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হয়ে যাবে আফ্রিকা। 7 নম্বর কোয়েশ্চেন হলো আফ্রিকায় একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে অতিরিক্ত করেছে তোমার কর্কট ক্রান্তি, তারপরে বিষুব রেখা, মকর ক্রান্তি, উপরে সব করে, তাহলে এখানে সবটি এখানে অতিক্রম করেছে। নেক্সট হয়ে যাবে আফ্রিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে তোমার সুইচ খাল। নেক্সট হয়ে যাবে সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত তোমার উত্তর আমেরিকা মহাদেশ। 10 নম্বর হয়ে যাবে পৃথিবীর মহাদেশগুলোর ভিতরে সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশেনিয়া। তারপর 11 নম্বর হয়ে যাবে তোমার জাপানের দ্বীপপুঞ্জের ভিতরে সর্ববৃহৎ দ্বীপ হলো তোমার হনশু। নেক্সট হচ্ছে জাপানের রাজধানী হয়ে যাবে টোকিও। জাপানের দ্বীপপুঞ্জ অবস্থিত হয়ে যাবে প্রশান্ত মহাসাগরে। তারপরে সম্পূর্ণভাবে দ্বীপ দেশ হয়ে যাবে তোমার জাপান। নেক্সট হয়ে যাবে দেশ একটি ভূমিকম্প প্রবল দেশ, তাহলে হয়ে যাবে জাপান। ঠিক আছে। নেক্সট 16 নম্বর হয়ে যাবে জাপানে দেশটির মোট জমির মাত্রা হয়ে যাবে তোমার 15% সমতল ভূমি। তারপর আরও কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত উত্তরগুলি উত্তর ধর্মীয় প্রশ্ন হয়ে যাবে। এশিয়া মহাদেশের অধিকাংশ অংশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, তাহলে হয়ে যাবে উত্তর গোলার্ধে অবস্থিত। তারপর নেক্সট নাম্বার 2 অতি সংক্ষিপ্ত হয়ে যাবে আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী, তাহলে আনসার হয়ে যাবে তোমার জিয়াল্ট। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি হয়ে যাবে তোমার উত্তর আমেরিকা। কোন মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত, তাহলে বলবে উত্তর আমেরিকা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কি নামে প্রচলিত, তাহলে বলা যাবে তোমার ওয়েস্ট ইন্ডিজ নামে দ্বীপপুঞ্জ নামটি পরিচিত। নেক্সট হয়ে যাবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সংযোগকারী সংযোগটির নাম লিখো, তাহলে বলবে পানাজা সংযোগ। নেক্সট হয়ে যাবে তোমার আয়তনের দিক থেকে চতুর্থ বৃহত্তম মহাদেশটির নাম লিখো, তাহলে বলবে দক্ষিণ আমেরিকা। কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়, তাহলে বলবে অস্ট্রেলিয়া। প্রণালী কি, তাহলে আনসার হয়ে যাবে দুটি প্রশস্ত জলাশয়কে একসঙ্গে করা এক সংকীর্ণ স্থলভাগ। তারপরে হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন যোজক কি, তাহলে বলবে দুটি প্রশস্ত স্থলভাগকে একসঙ্গে করা এক সংকীর্ণ স্থলভাগ। নেক্সট হয়ে যাবে তোমার কোন দ্বীপ মহাদেশ, তাহলে বলবে অস্ট্রেলিয়া। তারপর আরও কিছু কোশ্চেন হয়ে যাবে যে উত্তর আমেরিকা অবস্থিত প্রধান দুটি দেশের নাম লিখো, তাহলে বলবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা। ওশেনিয়া মহাদেশের দুটি প্রধান ভূখণ্ড কি কি, তাহলে বলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। জাপান দেশটির প্রধান 4টি দ্বীপের নাম লিখো, তাহলে বলবে হোকাইডো, হনশু, তারপরে শিকোকু এবং কিউসু। তারপরে জাপানের দুটি পূর্ণমোচী উদ্ভিদের নাম লিখো, তাহলে বলবে বার্চে এবং ম্যাপল। তাহলে এই হলো অতিরিক্ত শর্ট কোয়েশ্চেন কিছু, তাহলে তোমরা কপিতে লিখে শিখে নেবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।